এই মুহূর্তের বড় খবর আপডেট দিয়ে রাখি আপনাদের। তারাতলায় যে ভয়াবহ বিপর্যয়, সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। আরো একবার জানিয়ে রাখবো, তারাতলায় বিপর্যয়ের ঘটনায় গ্রেপ্তার ৩। কারা তারা, কোথা থেকে গ্রেপ্তার, কিভাবে জড়িত এই ঘটনার সঙ্গে জানার চেষ্টা করবো। সরাসরি অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, ৩ জনকে গ্রেপ্তার করা হলো এই ঘটনায়, ৩ জন কারা? তবে এই মুহূর্তে তুমি জানিয়ে রাখবো যে তারাতলার যে বিপর্যয়, সেই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে। লালবাজার সূত্রে খবর, এই যে সাইট যেখানে নির্মাণ কাজ চলছিল, সেখানকার যিনি লেবার সাপ্লায়ার মোহাম্মদ আতাউল এবং তার সহযোগী সুভাষ সরকার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং একই সঙ্গে ঘটনাস্থল অর্থাৎ যেখানে নির্মাণ কাজ চলছিল, সেখানকার যিনি সুপারভাইজার রয়েছে সৈয়দ মোহাম্মদ, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এমনটা কিন্তু লালবাজার সূত্রে জানা যাচ্ছে। তোমরা জানিয়ে রাখবো যে অন্যদিকে এই যে কোম্পানি বেহরা যে কোম্পানিটা লিজ পেয়েছিলেন, তার যে ম্যানেজার, তাকে ইতিমধ্যে তারাতলা থানায় এনে জিজ্ঞাসাবাদ যেমন করা হচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে লালবাজার সূত্র থেকে, যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারাতলার এই বিপর্যয়ের ঘটনায়। এই ৩ জনের মধ্যে রয়েছেন হচ্ছে লেবার সাপ্লায়ার মোহাম্মদ আতাউল এবং তার সহযোগী সুভাষ সরকার। অন্যদিকে যে নির্মাণ কাজ যেখানে চলছিল, সেখানকার কাজের যে সুপারভাইজার ছিলেন সৈয়দ মোহাম্মদ গুলজার, তাকেও গ্রেপ্তার করা হয়েছে আমাদের লালবাজার সূত্রে জানা যাচ্ছে। এবং ঘটনার পর থেকে তারা ঘটনাস্থল থেকে তারা বেরিয়ে যেতে পরবর্তী সময়ে পুলিশের তরফে, কলকাতা পুলিশের দুর্নীতি শাখা এবং তারাতলা থানার তরফে বিভিন্ন জায়গাতে এদের খোঁজ খবর করা হয়। এবং খোঁজ খবর করার পরে এই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের কিন্তু লালবাজারের তরফে দাবি করা হচ্ছে। সঙ্গে থাকো, আমি তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো, যে ৩ জনকে এই তারাতলায় বিপর্যয় ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, তারা কারা, তাদের পরিচয়, তারা কিভাবে জড়িত। অবশ্যই সঙ্গে থাকো। আরো একবার জানাবো, তারাতলায় বিপর্যয়ে গ্রেপ্তার ৩। গ্রেপ্তার নির্মাণ সংস্থার সুপারভাইজার, 2 লেবার সাপ্লায়ারকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো যে স্থানীয় বাসিন্দারা তারা যেমনটা বলছিলেন, আজ সকালে কিন্তু এই লোহার যে নির্মীয়মান বিল্ডিং, সেটা কিন্তু দুলছিল। তারপরেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, সেখানে শ্রমিকরা কিভাবে পৌঁছলো, কেন পৌঁছলো, এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই, আপনারা জানেন। এবং সেই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ৩ জন কারা আরো নির্দিষ্টভাবে জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, আরো একবার নির্দিষ্টভাবে জানাও, এই ৩ জন কারা? লেবার সাপ্লায়ার মোহাম্মদ আতাউল এবং তার সহযোগী সুভাষ সরকার, এরা দুজন হচ্ছে লেবার সাপ্লায়ারের সঙ্গে যুক্ত। অর্থাৎ যে সমস্ত শ্রমিক সেখানে কাজ করছিলেন, নির্মাণের কাজে যুক্ত ছিলেন, তাদের সাপ্লায়ার হিসেবে ছিলেন হচ্ছে মোহাম্মদ আতাউল এবং সুভাষ সরকার তার সহযোগী। এছাড়া যেখানে কাজ হচ্ছিল, তারাতলায় যেখানে কাজ হচ্ছিল বিপর্যয় ঘটনাস্থল, সেখানকার যিনি কাজের সুপারভাইজার ছিলেন সৈয়দ মোহাম্মদ গুলজার, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে এখনো পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তরফে ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। এবং তুমি জানিয়ে রাখবো যে এই যে নির্মাণ কাজ চলছিল, সেই নির্মাণ কাজ সংক্রান্ত একাধিক নথি, অর্থাৎ প্ল্যান, সেই কাজের প্ল্যান এবং প্ল্যান যে অনুমোদন হয়েছিল কলকাতা পুরসভা থেকে, তাদের মাধ্যমে যে কাজের প্ল্যান অনুমোদন পেয়েছিলেন যারা কাজ করছিলেন, সেই সব তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা কাজ শুরু করা হয়েছে। এছাড়া যেখানে কাজ চলছিল সেখানকার ম্যাপ, প্ল্যান এবং একই সঙ্গে যে পরিমাণ জমিতে কাজ চলছিল, সমস্ত নথি কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। তোমরা জানিয়ে রাখো, লালবাজারের গোয়েন্দা বিভাগের একাধিক অফিসারকে এই তদন্তের কাজে এখনো পর্যন্ত নিয়োজিত করা হয়েছে। সেক্ষেত্রে হোমিসাইড শাখা যেমন রয়েছে, গুন্ডা দমন শাখা রয়েছে। এবং আমরা জানিয়ে রাখবো যে বিকেলের পর থেকেই যে বিষয়টি বারবার উঠে আসছিল, যে কি কারণে এই কনস্ট্রাকশন বা এই নির্মাণ কাজ ভেঙে পড়লো। সেক্ষেত্রে প্রাথমিক যে অনুসন্ধান ছিল পুলিশের, তারা এই ঘটনার সঙ্গে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে, তাদের মধ্যে একজন নির্মাণ সংস্থার সুপারভাইজার এবং 2 জন লেবার সাপ্লায়ার, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার। মোট গ্রেপ্তার ৩ এখনো পর্যন্ত। আজ দুপুর 12:07 আমরা দেখলাম তারাতলা ব্রিজের কাছেই সেখানে নির্মীয়মান বিল্ডিং, এবং সেই বিল্ডিংয়ের 4 তলায় লোহার বিমের ওপর ঢালাইয়ের কাজ চলছিল। আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এবং সেখানে এখনো যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে 20 জনকে। 5 জনের মৃত্যু হয়েছে। 20 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, অর্থাৎ গুরুতর জখম। এই 20 জনের চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনা যখন ঘটে, তারপরে আমরা দেখলাম কি 3 জন মন্ত্রী তারা পৌঁছে গেলেন। অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খা, শারদত্ত মুখোপাধ্যায়, তারা পৌঁছে গেলেন ঘটনাস্থলে। দুর্ঘটনাস্থল এই তারাতলাতেই।
তারা চলে এলেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্ন থেকে কিন্তু সরাসরি নজর রাখছিলেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে তিনিও পৌঁছে গেলেন একেবারে সরেজমিনে দেখতে তারাতলায় দুর্ঘটনাস্থল। কিন্তু আজ কি হলো, কিভাবে উদ্ধার কাজ চলছে এখনো পর্যন্ত এবং যা যা হলো জানার চেষ্টা করব। প্রতিনিধি অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, প্রিয়াঙ্কা, 12টা 7 মিনিটে এই দুর্ঘটনা এবং দুর্ঘটনার পর যেটা আমরা শুনি সবসময়, আমরা যেটা বলি যুদ্ধকালীন তৎপরতা, এবং এই যুদ্ধকালীন তৎপরতা আজকে সত্যি সেটা দেখা গেল। এবং যেভাবে এই তারাতলা বেস ব্রিজের এই জায়গায়, যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে 12টা 7 মিনিটে, এই নির্মীয়মান গুদাম, যে গুদাম একসময় ছিল হচ্ছে যাদের হাতে সেই অক্টাভিয়াস টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেই অক্টাভিয়াস টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের থেকে প্রায় বছর দুয়েক আগে সেটা যাদের হাতে চলে গেল, সেই তাদের কাছ থেকে, সেখান থেকে অয়ন ট্রেডার্স বলে একটি ডেভেলপার তারা এটা তৈরি করছিল এবং আজকে 12টা 7 মিনিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এবং যে পরিস্থিতি, আজকে প্রথমে এনডিআরএফ আসে এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ, এবং এনডিআরএফের সদস্যরা এখানে এসে যেভাবে কাজ শুরু করে, তার সঙ্গে সেনাবাহিনীর জওয়ানরা, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং রাজ্যের ডিআরএফ প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যেভাবে কাজ করে, বলা যেতে পারে এক নজিরবিহীনভাবে এখানে কাজ হয়। এবং যেই কাজের ফলে এই মুহূর্তে আমি একবার দেখানোর চেষ্টা করছি যে হুমায়ুন কবির এসেছেন এখানে, ঘটনাস্থলে হুমায়ুন কবির এসেছে, আমরা তার সঙ্গে কথা বলবো। সেরকম করে কারো কথা হয়নি, আমি তো সরেজমিনে দেখতে এসেছি, আপনাদের দেখব, পরিস্থিতির পর্যালোচনা করব, পরে কথা বলবো। আপনার কাছে কোনো খবর পৌঁছেছে কি করে ঘটলো? হ্যাঁ, আমি বিধানসভাতে স্পিকারের কাছ থেকে বলা হচ্ছে যে ঢালাই করা হচ্ছিল আজকে ছাদটা, তার থেকে বিপদ। কিন্তু ঢালাই করা হতেই পারে, যে কোনো কনস্ট্রাকশন, যে কোনো বিল্ডিংয়ের ঢালাই বা তার কনস্ট্রাকশনের যেভাবে করা উচিত, নিশ্চয়ই কোনো টেকনিক্যাল ফল্ট ছিল, তা নাহলে এত বড় ঘটনা তো তাড়াতাড়ি এত ভালো কাজ, উদ্ধার কাজটা খুব তাড়াতাড়ি হয়েছে, কি বলবেন? অবশ্যই প্রশাসনকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে ওনারা অক্লান্ত পরিশ্রম করে সর্বোচ্চ মেশিনারিকে কাজে লাগিয়ে উদ্ধার কার্য করছেন। ওনাদের পাশে থাকা উচিত, ওনাদের মনোবল বাড়াতে ওনাদের পাশে সাহায্য করা উচিত। সেনাবাহিনী, এনডিআরএফ সবাই একসাথে কাজ করেছে এবং যার ফলে বলা হচ্ছে যে আরও বেশি ক্ষয়ক্ষতি অনেকটা হতে পারতো, সেটা এড়ানো গেছে, কি বলবেন? দেখুন, এটা কলকাতার, আমাদের রাজ্যের রাজধানী বা কলকাতার মেন জায়গা, এখানে যতটা তাড়াতাড়ি সেনাবাহিনীকে বা অন্যান্য মেশিনারিকে আপনি ডেপুট করতে পেরেছেন, একটা কোনো গ্রামে হলে, একটা কোনো শহরের দূরে হলে সেটাকে অনেকটাই সময় ডাকাই হতো না সেনাকে, দাদা ডাকা হতো না। যেনারা দায়িত্ব ছিলেন তেনাদের অনেক অহমিকা ছিল, অনেক দাম্ভিকতা ছিল, মানুষের প্রতি যে দায়বদ্ধতা সেক্ষেত্রে ত্রুটি ছিল, তাই তাদের আজকে ক্ষমতার উল্টো দিকে যেতে হয়েছে। এবং সরাসরি সেই দেখালাম যে হুমায়ুন কবির তিনি সুস্পষ্ট ভাষায় জানালেন যে অতীতে সেনাবাহিনীকে ডাকা হতো না, তাদের যে দাম্ভিকতা একেবারেই অভিজিৎ। এবং এই যে কথা বারবার করে, যে প্রশ্নগুলো বারবার করে উঠতে শুরু করেছে যে কোথায় দায় কার, গাফিলতি কোথায়, গলদ কোন জায়গায় রয়ে গেল, এই সমস্ত প্রশ্নের উত্তর ইতিমধ্যেই খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরের সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো একেবারে নির্ভুল।